হ্যালো, আসসালামু আলাইকুম। রিয়েল বয় চ্যানেল থেকে আমি সৈকত বলছি এবং আপনাদেরকে সুস্বাগতম জানিয়ে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকে ইউরোপ মহাদেশের দেশ নরওয়ে সম্বন্ধে আলোচনা করব। প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমার চ্যানেলকে একটি সাবস্ক্রাইব, একটি লাইক ও বেশি বেশি শেয়ার করে ফেলুন। ঝর্ণার দেশ, প্রাকৃতিক সৌন্দর্যের দেশ, উঁচু উঁচু পাহাড়ের দেশ হলো নরওয়ে। কি নেই নরওয়ে দেশে? অনেক কিছু আছে। সেই সম্বন্ধে আজকে বিস্তারিত আলোচনা করব। তো চলুন নরওয়ে সম্বন্ধে আজকে আলোচনা করি। নরওয়ে, যার সরকারি নাম নরওয়ে রাজ্য, উত্তর ইউরোপের একটি নর্দীয় দেশ, যার মূল মহাদেশীয় অঞ্চল ইউরোপের স্ক্যান্ডিনেভিয়ার পশ্চিম ও উত্তর প্রান্ত নিয়ে গঠিত। সুমেরু অঞ্চলে ইয়ান মায়েন দ্বীপ ও সভালবার্ড দ্বীপপুঞ্জটি নরওয়ের মধ্যে পড়েছে। উপ অ্যান্টার্কটিকা অঞ্চলে অবস্থিত মুবে দ্বীপ নরওয়ের উপর নির্ভরশীল একটি অঞ্চল। এছাড়া অ্যান্টার্কটিকা মহাদেশের প্রথম পিটার দ্বীপ ও রানী মঠভূমির উপর নরওয়ের দাবি রয়েছে। অসলো নরওয়ের রাজধানী ও বৃহত্তম নগরী। এখন আমরা আলোচনা করব নরওয়ের আয়তন সম্পর্কে এবং জনসংখ্যা ও বসতি নিয়ে। তো চলুন, নরওয়ের মোট আয়তন হচ্ছে 3,85,207 বর্গ কিলোমিটার ও 2022 সালের জানুয়ারি মাসের তথ্য অনুযায়ী দেশটির জনসংখ্যা প্রায় 54,25,000। নরওয়ে ইউরোপের দ্বিতীয় সর্বনিম্ন ঘনবসতি বিশিষ্ট রাষ্ট্র। এখানে প্রতি বর্গ কিলোমিটারে 16.53 জন ব্যক্তি বাস করে। দেশটির সাথে পূর্ব দিকে সুইডেনের এবং সুদীর্ঘ সীমান্ত রয়েছে, যার দৈর্ঘ্য প্রায় 1619 কিলোমিটার। নরওয়ের উত্তর পূর্বে ফিনল্যান্ড ও রাশিয়া, দক্ষিণে স্কাগেরাক প্রণালী, যার উপর তীরে ডেনমার্ক ও যুক্তরাজ্য অবস্থিত। নরওয়ে রয়েছে এক সুবিস্তৃত তটরেখা, যা উত্তর আটলান্টিক মহাসাগর ও ব্যারেন্টস সাগরের দিক মুখ করে আছে। নরওয়ের রয়েছে জলবায়ুর উপর সমুদ্রের আধিপত্য প্রভাব পরিলক্ষিত হয়, ফলে উপকূলীয় নিম্নভূমিগুলিতে জলবায়ু মৃদু। দেশের অভ্যন্তর ভাগ অপেক্ষাকৃত বেশি শীতল হলেও বিশ্বের একই অক্ষাংশে অবস্থিত অন্যান্য উত্তরীয় দেশগুলির তুলনায় এখানকার জলবায়ু অপেক্ষাকৃতভাবে অনেক মৃদু। মেরুদেশীয় রাত্রিকালীন সময়েও উপকূলের বহু স্থানে তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াসের উপরেই বিরাজ করে। সামুদ্রিক প্রভাবের কারণে দেশের কিছু কিছু অঞ্চলে উচ্চমাত্রার বৃষ্টিপাত ও তুষারপাত হয়। প্রিয় দর্শক, এখন নরওয়ের ইতিহাস সম্পর্কে আলোচনা করব। তো চলুন, নরওয়ে
উত্তর ইউরোপের স্ক্যান্ডিনেভিয়ার পশ্চিম অংশে অবস্থিত। নরওয়ে সুইডেন এর সঙ্গে 1619 কিলোমিটার অর্থাৎ 1006 মাইল, ফিনল্যান্ডের সঙ্গে 727 কিলোমিটার অর্থাৎ 452 মাইল এবং পূর্ব রাশিয়ার সঙ্গে 196 কিলোমিটার অর্থাৎ 122 মাইল সীমানা আছে। নরওয়ের উত্তর, পশ্চিম ও দক্ষিণ দিকে ব্যারেন্টস সাগর, নরওয়েজিয়ান সাগর, উত্তর সাগর এবং স্যাকেরানাক অবস্থিত। অভিবাসী জনগোষ্ঠীর আকার মাত্র 21,349 জন। নরওয়ে ইউরোপের দ্বিতীয় জনবহুল রাষ্ট্র। প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যা 1653 জন বাস করে। দুঃখিত, 16.53 জন প্রতি বর্গ কিলোমিটারে বসবাস করে। তবে 1665 সালে জনসংখ্যা ছিল মাত্র 4,40,000। শিক্ষা। এই দেশটি শিক্ষা খাতে জিডিপির প্রায় 6.7% খরচ করে, যা বিশ্বের সর্বোচ্চ। বিশেষত স্নাতক পর্যায়ের শিক্ষা পর্যন্ত জাতীয়তা ভেদে এখানে অর্থনৈতিক শিক্ষা ব্যবস্থা চালু আছে। প্রিয় দর্শক, আপনারা শুনতে পেলেন নরওয়ের ইতিহাস সম্পর্কে। নরওয়ের অনেক প্রাকৃতিক সম্পদ আছে, যেমন গ্যাস, চুনাপাথর, আরও অন্যান্য প্রাকৃতিক সম্পদ রয়েছে। পাশাপাশি নরওয়ে একটি পর্যটক এলাকা। এই দেশে বিশ্বের প্রায় অনেক দেশ থেকে ভ্রমণ পিপাসুরা ঘুরতে আসেন। এখানে আপনিও আসতে পারেন। তো ভিডিওটি শেষ করার আগে অবশ্যই আমার চ্যানেলকে একটি সাবস্ক্রাইব, একটি লাইক ও বেশি বেশি শেয়ার করে ফেলুন এবং কমেন্টস করে জানিয়ে দিন পরবর্তী ভিডিও কী ধরনের হতে হবে এবং কোন দেশ নিয়ে ভিডিও তৈরি করব সেই সম্বন্ধে কমেন্টস করে জানিয়ে দিন। প্রিয় দর্শক, ততক্ষণে আলবিদা। সকলকে ধন্যবাদ জানিয়ে খুদা হাফেজ। See again next video and long live everybody. ধন্যবাদ।